হ্যালো বন্ধুরা। উম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ইউটিউবে আবার রিটার্ন করছি প্রায় 9-10 বছর পরে। তোমরা যদি আমার চ্যানেলটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি শুরুতে যে ভিডিওগুলো দিয়ে স্টার্ট করেছিলাম খুব ভালো রেসপন্স পেয়েছিলাম, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য আমি কন্টিনিউ করতে পারিনি। বাট আমি দেখেছি প্রচুর পজিটিভ কমেন্টস আমি পেয়েছি তোমাদের থেকে, এবং আমার মনে হয়েছে যে চলো আবার স্টার্ট করা যাক, সেই জন্য স্টার্ট করা। আমি আবার ইউটিউবে ব্যাক করার পরে একটা কথা বলবো, দেখো আমি যে চ্যানেলে ভিডিও দিতাম বা ফিউচারে যে ভিডিওগুলো দেব, এগুলো নিয়ে অনেকেরই বক্তব্য থাকতে পারে এত রুট লেভেলে এইভাবে বোঝানোর কোনো মানে নেই, এগুলো তো সবাই জানে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরাও জানি যে সবাই জানে না। কারণ আমরা যারা বেসিক্যালি, আমি নিজে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, এবং যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করেছি বা করছি, আমাদের পক্ষে এত রুট লেভেল থেকে জানা কখনো পসিবল হয়নি। তাই আমি শুরুতেই একটাই রিকোয়েস্ট করব, যারা শিখতে চাও তারা চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, কোয়েশ্চেন অ্যান্সারিং সেশন করো। যাদের মনে হচ্ছে যে যেগুলো আমি বলছি সেগুলো তোমরা অলরেডি জানো, প্লিজ আমার চ্যানেলকে অ্যাভয়েড করো। কারণ আমি দেখেছি অনেক স্টুডেন্ট আছে যারা বলছে আমরা এগুলো জানি, এগুলো আমাদের এত লেভেলে কেউ শেখায় নাকি। তাদের ক্ষেত্রে আমি বলবো এই চ্যানেলটা তোমাদের জন্য নয়। এই চ্যানেলটা তাদের জন্য যারা আমার মতো, যারা ছোটোবেলা থেকে খুব ভালো ডিটেইলি ইংলিশ শেখার সুযোগ পায়নি তাদের জন্য, এবং বেসিক্যালি যারা সোজা কথা বলতে যারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট, তো তাদের জন্য। এবং আমি প্রমিস করছি যে তোমরা যে মেটেরিয়ালগুলো পাবে, যে কন্টেন্ট পাবে, যে লার্নিংগুলো এখান থেকে পাবে, সেগুলো কি বলবো, মানে খুব সহজে পাওয়া সম্ভব নয়। তো সেটা তোমরা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবে। এবং আমার প্রিভিয়াস ভিডিওগুলো 8-9 বছর আগের করা, তো সেগুলো একটু লো কোয়ালিটি, কিন্তু তবুও ওখান থেকে যদি শেখার ইচ্ছা থাকে শিখতে পারবে। আমি আমার চ্যানেলটা রিস্টার্ট করছি শুধু এই কারণের জন্য নয় যে আমার চ্যানেলে ভিউ আসবে, আমার ইনকাম হবে, না, সেটা একটা রিজন নয়। সেটা ওয়ান অফ দ্য রিজনস বলতে পারো, যে ভবিষ্যতে যদি চ্যানেল গ্রো করে, লোকে দেখে, তাহলে আমার একটা গ্রোথ আসবে সেখান থেকে। কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা সেটা তো একটা রিজন আছে, আমি বলছি। তার পাশাপাশি আরও একটা রিজন যেটা আমার মনে হয় যে আমি যে প্রবলেমটা সার্ভাইভ করেছি সেটা যাতে যারা আমার চ্যানেল অ্যাটলিস্ট ফলো করবে তারা সার্ভাইভ না করে। এবং নাথিং ইজ স্ক্রিপ্টেড হেয়ার, আমি কোনো স্ক্রিপ্টেড কথাবার্তা বলছি না, আমি দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে আমি সেটা তোমাদেরকে বললাম। এইবার চলো ওসব কথা রাখা যাক, আমরা স্টার্ট করি আমাদের ইংলিশ গ্রামার দিয়ে। তো যদি তোমরা আমার পুরনো ক্লাস কখন না দেখে থাকো, আর মোস্ট প্রবাবলি দেখোনি, সো আমি তখন টেন্স করাচ্ছিলাম। এবং টেন্সের যদি পুরনো ভিডিওস তোমাদের দেখতে হয়, আমার একটা আলাদা কী বলে প্লে লিস্ট আছে, সেখানে 4টে টেন্স অলরেডি শেখানো আছে, আপলোড করা আছে, প্লাস টেন্স কর্মকার কী কী সেগুলো দেওয়া আছে, সেটা তোমরা আই বাটন থেকে দেখতে পারো। এখনই দেখাচ্ছি আই বাটনটা। আমি সাজেস্ট করবো সেই ভিডিওগুলো দেখে আসো, দেন এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে, আমার পড়ানোর স্টাইলটা বুঝতে যাবে। তো আজকে আমরা যেটা শিখবো, আগে ওখানে 4টে টেন্স করানো আছে, আজকে আমরা একটা নতুন টেন্স শিখবো, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি প্রথমে বুঝতে হবে। দেখো, টেন্স হচ্ছে একদম শিকড় ইংলিশ গ্রামারের। যদি তুমি টেন্স ভালো করে না জানো, তাহলে তুমি কোনো কিছু করতে পারবে না, না ভয়েস চেঞ্জ, না ন্যারেশন, না ট্রান্সফরমেশন, এনিথিং, কিচ্ছু করা সম্ভব না। ভালো রাইটিং কিচ্ছু করতে পারবে না। তাই আমি সাজেস্ট করবো পুরো আমি এখন আপাতত যে কটা ক্লাস দেবো, বা যে কটা ক্লাস আমি ইউটিউবে লাইভে আসবো বা ভিডিও দেবো, সবই টেন্সের উপরে। 4টে টেন্স আমাদের করা আছে, আরও 4টে মিনিমাম করতে হবে। সেই 4টে আমি ব্যাক টু ব্যাক দেবো, তার একটা কমপ্লিট প্লে লিস্ট আমি বানিয়ে দেবো। তারপরে আমরা অন্য কিছুতে ঢুকবো, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এগুলোতে ঢুকবো। তো আপাতত টেন্সের ক্ষেত্রে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে এবং তার ফল এখনো আছে। তোমরা যদি বলো সবেমাত্র শেষ হয়েছে মানে, আমি তোমাদের একটা খুব বেসিক এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি তুমি কাল রাতে ভাত খেয়েছিলে, ফর এক্সাম্পল বলছি। তাহলে আমাকে যখন কেউ জিজ্ঞাসা করবে যে ভাত খেয়েছিলে তুমি, তো
তুমি কি বলবে? হ্যাঁ, আমি কাল রাতে খেয়েছিলাম বা খেয়েছিলাম, মানে কাজটা অনেক আগে হয়েছে। এইবার তুমি দুপুরে ভাত খেয়ে এসছো, তাহলে তুমি কি বলবে? আমি ভাত খেয়েছিলাম? তুমি বলবে আমি ভাত খেয়েছি, মানে কাজটা সবে মাত্র শেষ হয়েছে। মানে এখানে কিসের পরিবর্তন হচ্ছে? ছিলাম আর ছি। ছি হচ্ছে রিসেন্ট কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আর ছিলাম হচ্ছে পাস্ট, মানে অনেক আগে ঘটে গেছে সেই ঘটনাটার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এই দুটো হচ্ছে ছি আর ছিলামের মধ্যে পার্থক্য। তাহলে যখন আমরা বলছি আমি স্কুল গিয়েছি, আমি ভাত খেয়েছি, আমি মাঠে খেলেছি, আমি অঙ্ক করেছি, তো যখন কোনো কাজ সবে মাত্র শেষ হয়েছে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করা হয়ে থাকে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আইডেন্টিফাই করার সবথেকে ইজি উপায় হচ্ছে আমাকে বুঝতে হবে যে এটা কাজটা কখন শেষ হয়েছে, সবে মাত্র শেষ হয়েছে না অনেক আগে শেষ হয়েছে। তাহলে সেটা আমরা টোনটা দেখে বুঝে যাবো যে আমি ভাত খেয়েছি, আমি স্কুল গিয়েছি। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখনই আমরা চিনে যাব তাকে কি করে ট্রান্সলেট করব? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এটা। কিরকম স্ট্রাকচার? সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ। যদি হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার না জেনে থাকো, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি আমার পুরোনো ভিডিও আছে, অনেক বছর পুরোনো ভিডিও, যেটা ভিডিও কোয়ালিটি হয়তো খুব ভালো নয়, কিন্তু আবার বলছি যদি শেখার ইচ্ছা থাকে ওখান থেকেই শিখতে পারবে। নাহলে মানে আমরা যদি মেটেরিয়াল দেখি কি কোয়ালিটির মেটেরিয়াল, তাহলে প্রবলেমেটিক ব্যাপার আছে। সে ওখানে পুরো ডিটেল এক্সপ্লেন করা আছে, যাও গিয়ে ভিডিওটা দেখে আবার এটাতে ফিরে আসো। তাহলে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের উপরেও একটা ভিডিও বানানো আছে, সরি পাস্ট পার্টিসিপল ফর্ম না, ভার্বের টাইপের উপরে। সেই ভিডিওটা দেখো, আই বাটনে দিচ্ছি আমি, সেটা দেখে ফিরে আসো, তাহলে এটা তোমার কাছে ক্লিয়ার হবে। তাও আমি এখানে বলে দেবো একটু। তারপরে হচ্ছে সাবজেক্ট। তাহলে আমি যখন চিনতে পারবো যে কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে এবং তার ফল এখনো বর্তমান আছে, সেক্ষেত্রে আমি বুঝে যাব যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর তার মুভমেন্ট উইল আন্ডারস্ট্যান্ড কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখনই আমার চলে যাবে এই স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ, ভিভিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে আমি যদি একটা এক্সাম্পল নিই, আমি ভাত খেয়েছি, বুঝতেই পারছো কাজটা সবেমাত্র শেষ হয়েছে, তাই আমি বলছি আমি ভাত খেয়েছি। সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আমি, এই যে সাবজেক্ট আই। তারপরে হ্যাভ অথবা হ্যাজ হবে হ্যাভ, ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে ভার্বকে খাওয়া, তাই তো? তাহলে খাওয়া মানে ইট, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। আর বাকি কি থাকে? অবজেক্টটা কি থাকে? কি খেয়েছি? ভাত খেয়েছি, তাহলে রাইস। তাহলে আই হ্যাভ ইটেন রাইস। যদি বুঝতে না পারো আরেকবার রিপিট করো ভিডিওটাকে, যে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবজেক্ট, রাইট? তাহলে আমি ভাত খেয়েছি, এখানে সাবজেক্টকে আমি, আই। তারপরে কি আছে? হ্যাভ অথবা হ্যাজ, দুটোর মধ্যে একটা বসাবো। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ইটেন, তাহলে আই হ্যাভ ইটেন। তারপরে হচ্ছে রাইস। তাহলে এই তিনটে জিনিস দিয়ে, এই জাস্ট চারটে স্টেজ দিয়ে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আইডেন্টিফাই করতে পারছি। এবার মজার বিষয় হচ্ছে, ধরো আমি তোমাকে আর একটা এক্সাম্পল দিচ্ছি। এই এক্সাম্পলটা আমি ট্রান্সফর্ম করে দেবো না বা ট্রান্সলেট করে দেবো না, তোমরা কমেন্ট সেকশনে নিজেরা ট্রান্সলেট করবে। যে ছেলেরা মাঠে খেলতে গিয়েছে। বুঝতে অসুবিধা হলে আমি বলে দিচ্ছি, ছেলেরা মাঠে খেলতে গিয়েছে। এটাকে তোমরা ট্রান্সলেট করে কমেন্ট সেকশনে দাও, যার যার ঠিক হবে আমি বলে দেবো, যার যার ভুল হবে সেটা আমি বলে দেবো। তাহলে ভিভিপি হচ্ছে ভার্বের তিনটে ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? প্রেজেন্ট ফর্ম মানে বর্তমান, বুঝতেই পারছো। পাস্ট ফর্ম হচ্ছে এটা অনেক আগে ঘটে গেছে, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এটা রিসেন্টলি ঘটেছে, যেটাকে বলা হয় ভিপিপি। এটাকে বলে ভি1, এটাকে বলে ভি2, এটাকে বলে ভি3। অনেক বইতে দেখতে পাবে ভিপিপি লেখা আছে ভি3। ভি3 মানেও কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি আবার রিপিট করে দিচ্ছি, কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে, তার ফল এখনো বর্তমান আছে, যে সেসব সেন্টেন্স বেসিক্যালি ছি দিয়ে শেষ হয়, তাদেরকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ছি দিয়ে শেষ হয় মানে সব সেন্টেন্স ছি দিয়ে শেষ হয় না, কিছু কিছু সেন্টেন্স।
যখনই আমরা বুঝে যাবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে কি হিসাবে রাখবো? সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবজেক্ট। এটা হচ্ছে রুল। এবার আমি একটা এক্সাম্পল নিচ্ছি। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজের মধ্যে যখন একটা বসবে হ্যাভ, ভিভিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব হচ্ছে খাওয়া, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, ইটেন, আর অবজেক্ট কি থাকে? রাইস। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, সিম্পল অ্যাজ ইট ইজ। আমি একটা এক্সাম্পল দিলাম, ছেলেরা মাঠে খেলতে গিয়েছে। এটাকে তোমরা ট্রান্সলেট করে কমেন্ট সেকশনে দাও। ভার্বের তিনটে ফর্ম হয়, V1, V2, V3, মানে প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল এইটা যেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করব। আর এটা তো ডিফারেন্স একটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে করবে, কোনো অসুবিধা নেই। আমি যতটা পারবো অ্যাক্টিভ থেকে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। আর এই ট্রান্সলেশনটাকে করে তোমরা কমেন্টে লেখো, ঠিক আছে?